السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. شكرا درشل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কাজ কর্ম থেকে ফারাগত দান করে শত শত মানুষের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে সর্বপ্রথম মসজিদে নিয়ে আসছেন, সে মহান আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি মাস অনুসারে যে মাসে আমরা পদার্পণ করতেছি এ মাস হলো জিলকদ মাস। জিলকদ মাসের আজকে 12 তারিখ, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি। ধরতে গেলে আর 28 দিনের মতো আছে। তো সেই অনুপাতে আমাদের আলোচনা চলবে। যেহেতু কুরবানির একটা মৌসুম,
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার একটা মৌসুম। রমজানের পরে আরো একটি বড় ইবাদতের মৌসুম। সেই হিসাবে এই মৌসুমের যত রকমের আলোচনা হতে পারে সেগুলো আলোচনা আমাদের জানা শোনা দরকার, এবং যাতে করে আমরা সামনে যে কুরবানি আছে সেটাকে যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা করতে পারি, সেজন্য আমাদের জানা অতীব জরুরি। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কুরবানির ইতিহাস আছে, এবং আমরা যে কুরবানি যেভাবে করি এটা কোন নবীর সুন্নতকে আমরা পালন করি, এবং কুরবানির ফাজাইল সম্পর্কে আলোচনা আছে, কুরবানির মাসাইল সম্পর্কে, তাকবীরে তাশরিক সম্পর্কে অনেকগুলি আলোচনা আমাদের সামনে আছে। যেহেতু কুরবানির মৌসুম, সেহেতু আমাদের জানা সর্বপ্রথম দরকার যে কুরবানির ইতিহাস কি। আমরা অনেক জাতির ইতিহাস জানি বা পড়ছি, অনেক বিশেষ ব্যক্তির ইতিহাস আমরা জানি এবং আমরা বইয়ের পাতায় পড়ছি, কিন্তু ইসলামের এই কুরবানির যে ইতিহাস এটা কোথা থেকে কিভাবে আমাদের কাছে আসলো, কিভাবে আমরা এটাকে পালন করি, আর এর ইতিহাস কি, এর শুরু কি, এগুলো আমাদের জানা অতীব জরুরি। কিভাবে কুরবানিটা শুরু হলো, কার মাধ্যমে কুরবানি শুরু হলো, নাকি কুরবানি শুধু উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে, অন্য কোন নবীর উম্মতের সময় ছিল না, এমনটি নয়। যে কথা আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন যে হে উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনে রাখো, তোমরা এ কথা মনে করিও না যে কুরবানির যে বিধান যে নিয়ম এটা শুধুমাত্র আমি তোমাদেরকে দিছি, এমনটা নয়। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের সময়ও এই কুরবানির বিধান নিয়ম নির্ধারণ করা ছিল। যে কথা আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে জানায়া দিলেন, ও উম্মতে মুহাম্মাদীরা, তোমরা শুনে রাখো, তোমরা এই কথা মনে করিও না যে আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করছি, অন্য কোন উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা দান করি না, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করেছি, যাতে করে তারা আমি আল্লাহ তাআলার দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমি আল্লাহ তাআলার নাম নিয়ে যেন জবাই করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যত নবীর উম্মত দুনিয়াতে আসছে সকল নবীর উম্মতের জন্যই কুরবানির নিয়ম নির্ধারণ করা ছিল, কিন্তু বিভিন্ন নবীর বিভিন্ন ধরনের কুরবানি ছিল, ধরনটা অন্যরকম ছিল, কিন্তু কুরবানি একই ছিল, ধরনটা কিরকম ছিল, একটু পৃথক ছিল। আল্লাহ তাআলা বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা তিনি কে বলেন তো? তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা গুণ আল্লাহ তাআলা নিজেই তুলে ধরতেছে যে ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু, যে তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা তিনি কে? আমাদের পালনকর্তা কে বলেন তো? আল্লাহ। বলেন না, আমাদের পালনকর্তা কে? আল্লাহ। আল্লাহর নাম বললেই সওয়াব আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
ফালাহু আসলিমু, তারে সুতরাং তোমরা তারে আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন তোমাদের পালন করতে আমি আল্লাহ তাআলা, অতএব তোমরা আমি আল্লাহ তাআলার কি করো, আনুগত্য করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং বিনয়ীদেরকে তোমরা সুসংবাদ দান করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে জানায় দিলেন, বুঝাইলেন যে উম্মতে মুহাম্মাদি তোমরা শোনো, এই কুরবানির বিধান শুধু উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে তা নয়, যত নবী রাসূল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যে সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আসছিলেন, সমস্ত নবী রাসূলের জন্য এই কুরবানির বিধান ছিল। তোমরা একথা মনে করিও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে এক্সট্রা ভাবে এই কুরবানির বিধান দান করছে, তোমরা মনে কষ্ট নিও না। যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সমস্ত নবী রাসূলের জন্যই কি ছিল, কুরবানির নিয়ম ছিল, কিন্তু এক এক নবীর এক এক ধরনের কুরবানির নিয়ম ছিল। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে সর্বপ্রথম জানায়া দিলেন যে তোমরা জানা রাখো যে তোমাদেরকে জোরপূর্বক ভাবে তোমাদেরকে কুরবানির বিধান দেওয়া হয়েছে তেমনটা নয়। তাহলে এই কথা বুঝলেন তো, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলের সময় কি ছিল, কি ছিল, কুরবানির নিয়ম ছিল। কুরবানির কি ছিল, নিয়ম ছিল। আমরা তো এর আগেও তো আমি বললাম, আমরা ব্যক্তিগতভাবে অনেক মানুষের আমরা কি জানি, ইতিহাস জানি। আমরা যদি বলি ফখরুদ্দিনের আমরা ইতিহাস জানি, তাজউদ্দিনের ইতিহাস জানি, জিয়াউর রহমানের ইতিহাস জানি, আরো যত বড় বড় ব্যক্তিত্ব আছে তাদের ইতিহাস জানি। কিন্তু আমরা যে প্রতি বছর কুরবানি করতেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এর ইতিহাসটা কি? আমরা তো ওগুলা বইয়ে পড়ি, বইয়ে তো সাধারণ যেগুলা বই স্কুল কলেজে পড়ায় ওগুলা বইয়ের মধ্যে তো আর আল্লাহ এবং রাসূলের ইতিহাস এগুলা দেওয়া থাকবে না, সেখানে নাই। কিন্তু আমরাও তো এরকম হয়ে নাই যে আমাদের তো জানা দরকার যে আমাদের সামনে একটা কুরবানির বিধান আসতেছে। কেউ যদি বিধর্মী যদি আমাকে জিজ্ঞাসা করে, অন্য ধর্মের লোক কিংবা আমার ধর্মের লোকে যদি আমাকে জিজ্ঞাসা করে যে প্রতি বছর তোমরা কুরবানি দাও আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এই কুরবানির ইতিহাস কোথা থেকে, এর উৎপত্তি কোথা থেকে? আমরা বলি না যে কোথা থেকে গাছটা রোপণ হলো, কোথা থেকে এটা আসলো, সেটা আগে আমরা জানি। যে ফলটা আমরা কিনতে যাই ওই ফলটা কি আসলেই ভালো কিনা, এরা কোথা থেকে উৎপাদন হলো সেগুলো আমরা জানি। কিন্তু ইসলামের যেগুলো ইতিহাস আছে সেগুলো আমরা জানিও না, বা জানার জন্য যতটুকু আমাদেরকে চেষ্টা করতে হবে বা জানার জন্য মানুষের কাছে যাইতে হবে যে আমরা যে বারবার প্রতি বছর কুরবানি করি, এই কুরবানির ইতিহাস কি? আমরা কয়জন জানি কুরবানির ইতিহাস কি? অথচ আল্লাহ তাআলা বলতেছে যে কুরবানি এখনকার নিয়ম নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কি আসতেছে, কুরবানির নিয়ম নির্ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা জানি যে কোথা থেকে এই কুরবানির ইতিহাস আসলো। এই কুরবানির ইতিহাসের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তুলে ধরছে। কোথায় তুলে ধরছে? এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা কুরবানির সর্বপ্রথম যে ইতিহাস এবং যে আমরা যে নবীর সুন্নতকে পালন করি, কুরবানি করি, এর ইতিহাসও আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমের মধ্যে তুলে ধরছে। কিন্তু আমরা কয়জন জানি? এই জন্য ভালো করে খেয়াল করবেন, যাতে করে আপনি অন্য কাউকে বলতে পারেন যে কুরবানির ইতিহাসটা কি, কোথা থেকে কুরবানি আসলো, একথা যেন আপনি মানুষদেরকে বলতে পারেন। এটা তো আমরা মুসলমান হিসাবে, জাতিগত হিসাবে এটা আমাদের জানা প্রয়োজন, নাকি কি মনে করি? কারণ আমরা যে জাতি মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি কুরবানি করে? বলেন না। মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি, অন্য কোন ধর্মের লোক কি কুরবানি করে? তাহলে অন্য কোন ধর্মের লোক বা অন্য কোন প্রজাতির লোক যদি আপনাকে জিজ্ঞাসা করে যে প্রতি বছর তোমরা গরু কুরবানি করো, ছাগল কুরবানি করো, এর ইতিহাস কি? এদেরকে বলবেন, যদি বলতে না পারেন, আর ওদেরকে বলবেন
ওদের যে 12 মাসে 13 পূজা বা কত পূজা করে, সমস্ত পূজারই ওরা ইতিহাস জানে। তাহলে আমরা মুসলমান জাতি হিসাবে আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে অবগত তেমনটা নয়। এই জন্য ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে এই ঘটনাকে, কুরবানির ইতিহাসকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে এই পৃথিবীর মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করত তারা ছিল হলো জিন জাতি। এই জিন জাতির ইতিহাস অনেক লম্বা। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দুনিয়াতে আসলেন, এই ইতিহাসও অনেক লম্বা। যদি আল্লাহ তাআলা অন্য কোনো সময় সুযোগ করে দেন বা বলার কোনো সময় হয়, তাহলে ওগুলো নিয়ে আলোচনা করব। এখন বর্তমানে আসেন যে কুরবানির ইতিহাসটা কিভাবে আসলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা তাদের গর্ভে, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দান করত। একবারে 2টা করে সন্তান। কয়টা করে সন্তান? একবারে 2টা, একটা ছেলে একটা মেয়ে। এভাবে তাফসীরের কিতাব এবং ইতিহাসের কিতাব, তাফসীরে ইবনে কাসির এবং ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, দুটাই বড় কিতাব। কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 20 জোড়া সন্তান দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় জোড়া সন্তান দান করছে? 20 জোড়া সন্তান দান করছে। এটাও জেনে রাখেন, ছোট্ট পয়েন্ট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কয় জোড়া সন্তান দান করছে? 20 জোড়া। আর যখন সন্তান হতো একবারে কয়টা করে হতো? 2টা করে সন্তান হতো একবারে। সে কথা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা শুরু করে মানুষদেরকে জানায়া দিচ্ছেন যে কুরবানির ইতিহাস কি, তোমরা শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনায়ে আদামা বিল হক। আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনায়ে আদামা বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের সত্য ঘটনাকে আপনি তুলে ধরেন। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, দেখেন হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের সত্য ঘটনাকে তুলে ধরেন। কোরআনের সর্বপ্রথম তাফসীর হলো হাদিস। কারণ আপনি যদি হাদিস না বুঝেন, কোরআনের সমস্ত কিছু বুঝবেন না। কারণ আল্লাহ তাআলা ছোট্ট কথা বলছে, ওই কথার মধ্যে, আমি এর আগে অনেক বলছি, ওই কথার মধ্যে অনেক কথা আছে। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের সত্য ঘটনাকে তুলে ধরেন। মিথ্যা ঘটনার কথা বলছে আল্লাহ? সত্য ঘটনা নবীকে বলে দিচ্ছেন যে আপনি সত্য ঘটনা বলেন। কিন্তু সমাজে বা আমরা বাইরে বা চার দোকানে যত মিথ্যা ঘটনা বলা যায়, তত আপনি অগ্রসর, তত আপনি ভালো। মিথ্যা ঘটনা বলে যদি আপনি মানুষকে হাসাইতে পারেন, তাহলে আপনি ভালো। নবী, আল্লাহ তাআলা নবীকে বলে দিচ্ছে, নবী আপনি কিন্তু সত্য ঘটনা বলবেন। নবীকে আল্লাহ তাআলা বলতেছে, আপনি সত্য ঘটনা তুলে ধরেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের সত্য ঘটনাকে আপনি তুলে ধরেন। নবীকে যখন বললেন, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে সত্য ঘটনা কি ঘটনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম সন্তান প্রসব করতেন, তখন কয়টা করে সন্তান প্রসব করতেন? 2টা করে সন্তান প্রসব করতেন। এইভাবে আল্লাহ তাআলা 20 জোড়া সন্তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। যখন সন্তানগুলো ধীরে ধীরে বড় হওয়া যখন আরম্ভ হলো, কাবিলের যে সন্তান, 1 জোড়া সন্তান, প্রথম জোড়া সন্তান ছেলে আর মেয়ের মধ্যে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ভাই ভাই সম্পর্ক। দ্বিতীয় জোড়া সন্তানের মধ্যে ভাই ভাই সম্পর্ক। প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়া সন্তানের মধ্যে ভাই ভাই সম্পর্ক নাই। এটা তখনকার বিধান, মনে করিয়েন না এখনকার বিধান নয়, তখনকার বিধান। যখন যেই বিধান আল্লাহ তাআলা নাজিল করছে, তখন সেই বিধানের উপরই আমল করা মুমিনের কর্তব্য।
তো তখনকার বিধান ছিল কি, যে প্রথম জোড়া সন্তান তারা ভাই আর বোন, দ্বিতীয় জোড়া সন্তান তারা ভাই আর বোন। প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়ার মধ্যে ভাই বোনের সম্পর্ক নাই। কাবিলের সঙ্গে যেই মেয়েটির জন্মগ্রহণ করে তার নাম হলো আকলিমা, এবং হাবিলের সঙ্গে যেই মেয়ের জন্মগ্রহণ হয় তার নাম হলো আউজিয়া। কাবিলের সঙ্গে যার জন্মগ্রহণ হয় তার নাম আকলিমা দেখতে একটু সুন্দর ছিল, আর আউজিয়া দেখতে একটু অতটা সুন্দর ছিল না। কিন্তু কোরআনের সুন্দর কথা আল্লাহ তাআলা তুলে ধরছে, কিন্তু এই ঘটনাগুলাকে মানুষগুলা ভালো করে বিস্তারিত ভাবে না জানা না পড়া এমন ভাবে আলোচনা করে, মানুষরা বলে, এভাবে আমরাও শুনি যে বলে থাকে যে হাবিলের সঙ্গে যেই মেয়েটির জন্ম হয়েছে এ দেখতে একবারে কালো না। কিতাবের মধ্যে লেখে যে আকলিমা দেখতে একটু সুন্দর বেশি ছিল, আর আউজিয়া দেখতে একটু সুন্দর কম ছিল। এই দুটা, তাদের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে এখন তো উম্মতকে বাড়াতে হবে। তো কিভাবে বাড়াবে? প্রথম জোড়া ছেলের সঙ্গে দ্বিতীয় জোড়া মেয়ের বিবাহ দাও, প্রথম জোড়া মেয়ের সঙ্গে দ্বিতীয় জোড়ার ছেলের কি দাও? বিবাহ দাও। কথা বুঝছেন তো? এ কথা যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে তুমি তোমার সন্তানদেরকে এভাবে কি দিয়ে দাও? বিবাহ দিয়ে দাও। একথা বলার পরে যখন তার সন্তানদেরকে ডাক দিলেন, হাবিল এবং কাবিলকে ডাক দিয়া বললেন, বাবা শোনো, এই ভূখণ্ডের মালিক, পুরা আসমান জমিনের মালিকের বিধান হলো যে তোমাদের প্রথম জোড়া ভাই বোনের সঙ্গে দ্বিতীয় জোড়ার কি দিতে? বিবাহ দেওয়ার জন্য। এবার কাবিল তার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, বাবা তুমি তো আমি কাবিলের সঙ্গে কি করলা না? ইনসাফ করলা না। আমি কাবিলের সঙ্গে ইনসাফ করলা না। আমার সঙ্গে যেই মেয়েটির জন্ম হয়েছে আমি তাকেই কি করব? বিবাহ করব। কাবিল বলল যে কাবিলের সঙ্গে কার জন্মগ্রহণ হয়েছে একটু মনে রাখবেন, মনোযোগ সহকারে শুনবেন। আকলিমা দেখতে সুন্দর। আকলিমার বিবাহ হবে হাবিলের সঙ্গে, আর আউজিয়ার বিবাহ হবে কার সঙ্গে? কাবিলের সঙ্গে। তো কাবিল পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে বাবা তুমি তো আমার সঙ্গে ইনসাফ করলা না, যে আমার সঙ্গে যে মেয়েটির জন্মগ্রহণ হয়েছে আকলিমা, আমি আকলিমাকেই বিবাহ করব, আকলিমা ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করব না। কিন্তু কাবিল আর আকলিমার মধ্যে সম্পর্ক কি বলেন তো? ভাই বোন। আর হাবিল আর আউজিয়ার মধ্যে সম্পর্ক ভাই বোন। আর এই দুইজনের সাথে সম্পর্ক ভাই বোনের সম্পর্ক নয়। এটা হলো তখনকার বিধান। একথা যখন বলল তখন বাবাকে তো আল্লাহ তাআলা জানায় দিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? জানায় দিয়েছেন যে তুমি তোমার সন্তানদেরকে কথা বলে দাও যে তাদেরকে বিবাহ দিয়ে দাও। তারা যখন মানলো না, যখন মানতেছে না, তখন কি করবে? এবার আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন, তখন কি করবে? আল্লাহ তাআলা বললেন, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলল, তোমরা শুনে রাখো, আল্লাহর বিধান যখন তোমরা মানতেছো না, এই আসমান জমিনের মালিকের বিধান যখন তোমরা মানতেছো না, এইবার শোনো, আসমান এবং জমিনের মালিক তোমাদের জন্য যে পরীক্ষাটা নির্ধারণ করা ছিল, ইয করবা কুরবানান ফাতুকবিলা, তোমরা কুরবানি করো। তোমাদের মধ্যে যার কুরবানি আল্লাহ তাআলার দরবারে পছন্দ হবে, যার কুরবানি আল্লাহ তাআলা ভালোবাসবেন, কবুল করে নেবেন, তার সঙ্গে আকলিমার বিবাহ হবে। আর যার কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করবেন না, ভালোবাসবেন না, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন না, সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। এতটুকুই বলছে আল্লাহ তাআলা এখানে। কিন্তু এখানে অনেক ঘটনা আছে। এখন এই ঘটনা পাবেন কোথায়? কি বললাম? কোরআনের তাফসীর কি? হাদিস। তো হাদিসের মধ্যে যখন দেখবেন
এবং তাফসিরের বড় বড় কিতাবগুলোতে দেখবেন, তাফসিরে ইবনে কাসির, রুহুল মাআনি, আরো বড় বড় যে তাফসিরের কিতাবগুলো আছে ওখানে দেখবেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে যখন এই কথা বললেন যে তোমরা কি করো, কুরবানি করো। হাবিল করতে হলো পশুপালন করত, আর কাবিল করত শস্য ফলাইত। তো এখন কুরবানি কিভাবে করবে? হাবিলকে বলে দিল তুমি তোমার পশু থেকে কুরবানি করবে, আর কাবিলকে বলে দিল তুমি যে শস্যগুলা ফলাও, ফসলগুলা ফলাও, এই ফসলগুলা কি করবে, তুমি কুরবানি দিবে। পাহাড়ের বড় একটা টিলা আছে, ওই টিলার মধ্যে তোমরা দুইজনের কুরবানিকে রাখা আসবে। তখনকার নিয়ম ছিল, তখনকার নিয়ম নির্ধারণ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন যে যার কুরবানি কবুল হবে প্রকাশ্যে দিবালোকে দেখা যায়। দিবালোকে কি দেখা যায়? কুরবানি কার কবুল হয়েছে দিবালোকে সবাই দেখতে পাবে। কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবান, যে আমাদেরকে এমন একটা কুরবানির বিধান দান করলো, যদি কারো কুরবানি কবুল না হয় কেউ দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বললেন তো জান্নাতে কি লাগাইলেন? দুনিয়াতে বসে থেকে জান্নাতে কি লাগাইলেন? গাছ লাগাইলেন। এর আগে একদিন বললাম না? একবার সুবহানাল্লাহ বললেন, আপনি থাকেন দুনিয়াতে, লাগাইলেন কোথায়? জান্নাতে গাছ লাগাইলেন। রাসূল হাদিসের মধ্যে বলেন যে তেজি ঘোড়া 500 বছর যদি দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যে সুবহানাল্লাহর এত জোরে আওয়াজ হওয়ার দরকার ছিল, মসজিদ কাঁপায় ওঠার দরকার ছিল, যে দুনিয়াতে বসে আছেন আর লাগাইতেছেন জান্নাতে, গাছ লাগাইতেছেন জান্নাতে। তো আল্লাহ তাআলা যখন নিয়মটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা নিয়ম নির্ধারণ করে দিলেন, আসমান থেকে আগুন আসতো। ওই আগুন আসার পরে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেন, ওই আগুন আসার পরে ওই কুরবানিকে পোড়াইয়া দেয়। ওই কুরবানি খাওয়ার আর সুযোগ নাই। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন আর মহব্বত করেন, প্রিয় নবীকে কতটা মহব্বত করেন। আমরা কুরবানি দিতেছি, কুরবানি দেওয়ার পরে কুরবানির সমস্ত কিছু গোশত খাইতেছি, চামড়া বিক্রি করে সেটাও আমরা নিতেছি, হাড় হুড্ডি মানে যা কিছু আছে, রক্ত যদি খাইতে পারে তো রক্তও তো খাইতো মানুষ, ভরি যা আছে সব আমরা খাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তখনকার নিয়ম কি ছিল? যে আগুন আসা কুরবানিকে পোড়াইয়া দিত, খাওয়ার কোনো সুযোগ নাই। সে কথা আল্লাহ তাআলা বলতেছে যে তোমার দুই সন্তান হাবিল এবং কাবিলকে কি করতে বলো? কুরবানি দিতে বলো। যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা প্রথম জনের কুরবানি কবুল করলেন, দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। হাবিল তো পশু পালন করত। হাবিলকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানি করার জন্য বলছে, হাবিল চিন্তা করলো আমি যে পশুগুলা চড়াই, এই পশুগুলার মধ্য থেকে সব চাইতে মোটা জায়গা দেখতে যেটা ভালো, যেটা আল্লাহ তাআলা পছন্দ করবে, আমি সেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। আর কাবিল শস্য ফলন করত, সমস্ত শস্যগুলোকে একত্রিত করার পরে যেগুলো পচা শস্য সেগুলো আল্লাহ তাআলার কুরবানির জন্য দিয়ে আসছে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করছে, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কেন হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন? হাবিল তার পশু পালনের মধ্যে থেকে সবচাইতে উৎকৃষ্ট পশুটা কি করলেন? কুরবানি করলেন। বর্তমানে আমরা গ্রামগঞ্জে দেখি যে দেখবেন যে গরু বিক্রি হয় না ঠাট্টারা ওই গরু কি করে? কুরবানি করে। যে ছাগল বিক্রি হয় না ওই ছাগল দিয়ে কুরবানি করে। হায় আফসোস। তো দেখেন তারা দুইজন কুরবানি করলো, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলো, কাবিলের কুরবানি আল্লাহ কি করলেন না? কবুল করলেন না। তার মানে আকলিমাকে বিবাহ করবে কে বলেন তো? হাবিল কি করবে?
আকলিমাকে বিবাহ করবে। এই কথা যখন প্রকাশ হয়ে গেল, কুরবানি যখন দিবালকের ন্যায় প্রকাশ হয়ে গেল, হাবিলের সঙ্গে তো এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবে? বিবাহ দিয়ে দিবে। এমন অবস্থায় হজের মৌসুম, আল্লাহ তাআলার নির্দেশ আসছে এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও লেখে, ইবনে কাসিরের মধ্যেও লেখে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করার জন্য চলে গেছেন, হজে চলে গেছেন। হজে চলে গেছেন, যাওয়ার পরে এবার কাবিল তার হাবিল ভাইকে বলতেছে যে ক্বালা লা আকতুলান্নাকা, যে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ, আমি তোমাকে কি করব? হত্যা করব। যেহেতু আমি আকলিমাকে বিবাহ করতে পারবো না, তুমি আকলিমাকে বিবাহ করবে, তুমি তো আমার পথের কাঁটা, তোমাকে যদি আমি হত্যা করি তাহলে তো আমার পথ কি ক্লিয়ার, আমি কি করব? আকলিমাকে বিবাহ করব। এই কথা বললেন। এইবার কাবিল তার কথার, হাবিল তার ভাইয়ের কথার উত্তর দিতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা খোদাভীরু, যাদের অন্তরে আছে তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করে না, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করেন না। এবার হাবিল উত্তর দিলেন। হাবিল উত্তর দেওয়ার পরে হাবিল তার ভাইকে বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদিকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল তার ভাইকে বলতেছে, ভাই শুনে রাখো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আসো, তুমি যদি আমার উপরে জুলুম আর নির্যাতন করো, তুমি যদি আকলিমাকে বিবাহ করার জন্য আমাকে হত্যা করো, তাহলে শুনে রাখো, তুমি আমার দিকে হাত অগ্রসর করলে, তুমি যদি আমাকে মারো, আমি হাবিল তোমার দিকে হাত অগ্রসর করব না, আমি হাবিল তোমাকে মারব না, আমি হাবিল তোমাকে প্রতিবাদ করব না। তুমি শুনে রাখো, তুমি আমার বোন আকলিমাকে বিবাহ করার জন্য তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি হাবিল তোমাকে হাত অগ্রসর করে তোমাকে মারব না। একথা কে বললেন? হাবিল কাবিলকে বললেন, ভাই শোনো, তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে মেরে ফেলো, তারপরেও আমি হাত অগ্রসর করব না, কারণ তুমি হলো জালেম, তুমি জুলুম করতেছো, তুমি জুলুম করবে, আর আমি ওই জুলুমের সঙ্গে আমিও তোমাকে মারবো এমনটা নয়। কেন মারবো না আমি তোমাকে? কেন আমি আমার হাতকে অগ্রসর করব না? হাবিল বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আসমান জমিনের মালিককে ভয় করি, এই জন্য আমি তোমাকে মারবো না। তুমি যদি আমাকে মারো, আমি তোমাকে মারবো না। তারপরে কাবিলের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে ধরা বলেন, ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলেন, হাবিল তার ভাইকে বলেন যে ও ভাই শুনে রাখো, ইন্নী উরিদু আন তাবু বিইসমি, আমার গুনাহ এবং তোমার গুনাহ, তোমরা আমাদের দুজনের গুনাহ তুমি নিজের কাঁধে নাও। বলতেছে আমার গুনাহ এবং তোমার গুনাহ তুমি তোমার কাঁধের উপরে নাও। তোমার কাঁধের উপরে নিয়ে তুমি কোথায় যাও? মিনা আসহাবিন নার, তুমি জাহান্নামে চলে যাও। আর বলেন ওয়াযালিকা জাযাউজ জালিমিন, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য শাস্তি এটাই, যে তাদের জন্য শাস্তি কি? জাহান্নাম। যারা জালেম, যারা জুলুম করে, যারা মানুষের উপর নির্যাতন করে, তাদের শাস্তি কি? এটাই, জাহান্নামে যাবে তারা। একথা বললেন যখন, বলার পরে তখন কাবিল বলতেছেন, ফাতাওয়াত লাহু নাফসাহু ফাতালা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। শয়তান এবার কাবিলের মনের মধ্যে কুমন্ত্রণা দিচ্ছে যে তুমি যদি হাবিলকে হত্যা না করো, তাহলে আকলিমাকে কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। ফাতাওয়াত লাহু নাফসাহু, তার নফসের মধ্যে কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করলো। কতলা আখিহি, এক পর্যায়ে তার ভাইকে হাবিলকে কাবিল হত্যা করলো। নাউজুবিল্লাহ। তার ভাইকে কি করলেন? হত্যা করে ফেললেন। কেন হত্যা করলেন? শুধু আকলিমাকে বিবাহ করার জন্য। ভাইকে, নিজের ভাইকে হত্যা করলেন। ফাসবাহা মিনাল খাসিরিন, এবং তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে গেলেন। নিজের ভাইকে কি করলেন?
হত্যা করলেন। এখন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল, কাবিল যে হাবিলকে হত্যা করলো, অন্যায়ভাবে হত্যা করলো, এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, এই হত্যার একটা ভাগ কাবিলের আমলনামায় চলে যাবে। কারণ সর্বপ্রথম হত্যা করছে কে? এই জন্য তার আমলনামায় এই হত্যার যে গুনাহ হবে এক ভাগ তার আমলনামায় যাবে। কোনো মানুষ যদি ভালো কাজ করে বা ভালো কাজ যদি মানুষকে শিক্ষা দেয়, ওই মানুষ যত মানুষকে শিক্ষা দিবে, ওই মানুষ যত আমল করবে, তার একটা ভাগ যে শিক্ষা দিছে তার আমলনামায় আসবে। তো কাবিল হত্যা করলো, হত্যা করার পরে তো সর্বপ্রথম মানুষকে হত্যা করলো। কথা বুঝেন? সর্বপ্রথম মানুষকে হত্যা করলো। এখন হত্যা করার পরে কি করতে হবে আর কোনো খবর নাই। মাথা যখন গরম ছিল, শয়তান যখন ভর করছে, সমস্ত কিছু করছে, তখন আর মাথায় খেয়াল থাকে না যে কি করব। এখন আরো মাথায় খেয়াল করতেছে না যে আমি কি করব, কিভাবে দাফন করতে হয় আর কিভাবে কাফন করতে হয়, এ কথাও আল্লাহ তাআলা সর্বপ্রথম এখানে তুলে ধরেন। যে কাবিল এই যে বিভিন্ন রকমের চিন্তা ধারণা যখন করতে আরম্ভ করছেন, তখন আল্লাহ তাআলা ফাবাআতাল্লাহু গুরাবাই, গুরাবুন মানে হলো কাক, আল্লাহ তাআলা কি পাঠাইলেন? কাক পাঠাইলেন। ফাবাআতাল্লাহু গুরাবাই ইয়াবহাতু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউরাই। কাক আসলেন। কাক আসার পরে কিতাবের মধ্যে দুই রকম লেখে যে কাক আসার পরে কাক মাটি খনন করলো, মাটি খনন করে একটা কাককে কি করলো, ওই মাটির নিচে দিয়া ওই কাক তার ঠোঁট দিয়ে কি করলেন, মাটি চাপা দিলেন। আরেকটা লেখে যে দুটা কাক আসার পরে ওই দুই কাক মারামারি করলো, করার পরে একটা কাক কি করছে, মারা গেছে। মারা যাওয়ার পরে কাক তার ঠোঁট দিয়ে মাটি খনন করার পরে ওই যে কাকটা মারা গেছে, ওই কাককে মাটির ওই গর্তের মধ্যে দিয়া কাক তখন তার ঠোঁট দিয়ে কি দিল, মাটি এরকম করে আগায়া দিল। কাকের মধ্যে এই অভ্যাসটা এখনো আছে না? এখনো আছে। তো এই কাক যখন এটা দেখলেন, দেখার কাকের এই জিনিসটা দেখার পরে ক্বালা ইয়া লাইতা আজাস্তু আন আকুনা মিসলা হাদাল গুরাব। এবার কাবিল বলতেছে, হায় আফসোস, আমি কাবিল আমার ভাইকে আমি হত্যা করলাম। কাকের মধ্যে যতটুকু গুণ আর যতটুকু বুদ্ধি আল্লাহ তাআলা দিছে, আমি কাবিলের মধ্যে এতটুকু বুদ্ধি আর জ্ঞান নাই। কাবিল কি করতেছে? আফসোস করতেছে যে হায়, আমার কাকের যতটুকু জ্ঞান আছে আমি কাবিলের মধ্যে এতটুকু জ্ঞান নাই। যে কাবিল যে অহংকার করছিল, অহংকারের পতন দেখেন, নিজের পতন নিজেই, নিজেকেই বলতেছে হায়, কাকের মধ্যে যে গুণ আছে আমি কাবিলের মধ্যে গুণ নাই। আল্লাহ তাআলা এটা তুলে ধরতেছেন। ফাসবাহা মিনান নাদিমিন, এবং সে অনুতপ্ত করা আরম্ভ করলো, হায় আমি কি করলাম, আমার ভাইকে আমি হত্যা করলাম। এই তারপরে কাবিল হাবিলকে মাটি খনন করে এভাবে কি করলেন, উঠায় দিলেন। দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেছিলেন? হজ থেকে যখন ফিরে আসলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরে আসার পরে যখন কাবিলকে বলল যে তোমার ভাই হাবিল কোথায়, পশু চড়াইতে গেছে কোথায়, তখন কাবিলের চেহারার মধ্যে গুনাহের ছাপ দেখা যাচ্ছিল। যখন মানুষ অত্যন্ত গুনাহ করে বেশি করে ফেলে, তখন চেহারার মধ্যে তার ছাপ ভেসে ওঠে। তখন দেখলো যে কাবিলের মধ্যে গুনাহের ছাপ, সে তার ভাইকে কি করছে, হত্যা করছে। কার জন্য হত্যা করলো? আকলেমার জন্য। কিন্তু কুরবানির বিধান এটা কি? সর্বপ্রথম বিধান হলো এটা যে তখন কুরবানি হতো কিভাবে, যে তাদের ফসল আদি বা তাদের পশুকে পাহাড়ের টিলায় রাখা আসতো, আগুন আসে কি করে দিত, কুরবানিকে পড়াইয়া দিত। তো সংক্ষিপ্ত আকারে শুধু পুরা ঘটনাকে বলি, তাহলে আপনিও কাউকে বলতে পারবেন যে ইসলামের শুরুর ইতিহাস কি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা এক জোড়া করে সন্তান দান করত। এভাবে 20 জোড়া সন্তান আল্লাহ তাআলা দান করছে। যখন সন্তানগুলো বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে এখন কিভাবে বিবাহ দিবে, আল্লাহ তাআলার বিধান হলো প্রথম জোড়ার সন্তানের সঙ্গে দ্বিতীয় জোড়ার বিবাহ দাও। যখন আল্লাহ তাআলার বিধানটাকে হাবিল আর কাবিলের সামনে তুলে ধরলেন, কাবিল কি করলেন না, এই বিধানকে মানল না। কাবিল না মানার কারণে, কাবিল যখন মানল না, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুইজন কি করো, কুরবানি করো। যার কুরবানি কবুল হবে
তাকেই আকলিমার সঙ্গে বিবাহ দেওয়া হবে। যার কুরবানি কবুল করা হবে না তাকে আকলিমার সঙ্গে বিবাহ দেওয়া হবে না। এটাই হলো কুরবানির শুরুর ইতিহাস। এই জন্য হ্যাঁ, প্রথম ইতিহাস। তারপরে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী সপ্তাহে যে আমরা কোন নবীর সুন্নতকে কি করি, আমরা পালন করি, সুন্নত যে আমরা কুরবানি করি কোন নবীর সুন্নত, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। হ্যাঁ, এই ঘটনা থেকে শুধু কয়েক সেকেন্ডে বলি, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? সর্বপ্রথম শিক্ষা হলো যে সত্য কথা বলা, প্রথমে বলছিলাম যে কি বলা, সত্য কথা বলা। এবং 2 নম্বর শিক্ষা হলো মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করেন। মুত্তাকিন বলা হয় কাকে? আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে নেক ইবাদত করে, তাকেই বলা হয় মুত্তাকি। 3 নম্বর হলো নিয়তকে সহি রাখা। কাবিলের নিয়ত কি ছিল না? সহি ছিল না। এবং উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কি করা? কুরবানি করা। কারণ কাবিল উৎকৃষ্ট ফসল দেয় নাই, যেগুলো ফসলগুলা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ফসলগুলাই সে কি দিছিল? কুরবানির জন্য দিছিল। 5 নাম্বার শিক্ষা হলো যে হিংসা অহংকার থেকে নিজেকে বাঁচায় রাখা, যে আমি এত টাকার কুরবানি দিতেছি, এত টাকার গরু কুরবানি দিতেছি, এই অহংকার থেকে নিজেকে বের করে নিয়ে আসা। 6 নাম্বার হলো নারীর ফিতনা থেকে বেঁচে থাকার কি করা? চেষ্টা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমি রাসূল চলে যাইতেছি, যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে যাইতেছি, শোনো, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ফিতনার জিনিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে রেখে গেলাম সেটা হলো নারী। নারীর ফিতনা থেকে আমরা বাঁচার ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ি নাই আমরা সুন্নাত পড়ে ফেলি।